হ্যালো বন্ধুরা, তোমার লেখা শেষ চিঠি নাটকটি আমরা যা দেখব তা হলো নিঃস্বার্থ ভালোবাসার ত্যাগ ও ভুল বোঝাবুঝি এক আবেগঘন গল্প। রূপা একজন দরিদ্র গ্রামের মেয়ে। সে বিড়ি বেঁধে ছাগল পালন করে এবং কঠোর পরিশ্রম করে ছোটবেলায় ভালোবাসা মানুষ ভোলা পড়াশোনা ও চাকরি খরচ চালায়। ভোলা যেন জীবনে প্রতিষ্ঠিত হতে পারে সেই স্বপ্ন নিয়ে রূপা নিজের সব সুখ বিসর্জন দেয়। ভোলা চাকরি পাওয়ার পর রূপার আনন্দের সীমা থাকে না, কিন্তু শহরে গিয়ে নতুন পরিবেশ ও পরিস্থিতির কারণে ভোলা ধীরে ধীরে রূপার কাছ থেকে দূরে সরে যেতে থাকে। ভোলার কর্মস্থলে মালিকের মেয়ে নেহা এক সময় ভোলার প্রেমে পড়ে। যদিও ভোলা শুরুতে রূপার প্রতি বিশ্বস্ত থাকে, কিন্তু পরে একটি ষড়যন্ত্রের শিকার হয়ে কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য চুরি মিথ্যা অভিযোগে গ্রেপ্তার হয়। অসহায় রূপা ভোলাকে বাঁচানোর জন্য নেহার কাছে সাহায্য চাইতে নেহা একটি কঠিন সত্য দেয়। সত্যটি হলো ভোলা জীবন থেকে চিরদিনের জন্য সরে যেতে হবে। নিজের ভালোবাসা মানুষটি ভবিষ্যৎ ও মুক্তির কথা ভেবে রূপা বিনা দ্বিধায় সেই সত্য মেনে নেয়। ভোলা জেল থেকে মুক্তি পাওয়ার পর ভুল বুঝে নেয় যে রূপা তাকে ছেড়ে চলে গেছে। পরে বন্ধুর কাছ থেকে সে জানতে পারে রূপাই তার জীবনে বাঁচাতে নিজের ভালোবাসা ত্যাগ করেছিল। সত্য জানার পর ভোলা অনুতপ্ত হয়ে রূপার কাছে ছুটে যায়, কিন্তু তখন দেরি হয়ে গেছে। মৃত্যুশয্যায় থাকা রূপা ভোলাকে শেষবারের মতো ক্ষমা করে দেয় এবং তার কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। বন্ধুরা, নাটকটি দেখায় সত্যিকারের ভালোবাসা কখনো স্বার্থ খোঁজে না, প্রিয় মানুষের সুখের জন্য নিজের জীবনও উৎসর্গ করতে পারে।